দেখেন, আমরা আজকে পড়বো হলো ওয়ার্ক স্টাডি। এর ভিতরে আমরা আমাদের ম্যাথ ও কোশ্চেন পরীক্ষা থাকবে, থিওরিও থাকবে। দেখেন দেখেন তাহলে আমরা কোন কোশ্চেনগুলো আজকে কভার করব। দেখেন, শুরুতেই আছে হলো ডিফাইন প্রোডাক্টিভিটি। ডিফাইন প্রোডাক্টিভিটি, Fine. এক্সপ্লেইন ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট টেকনিক্স, হোয়াই ওয়ার্ক স্টাডি ইজ ইম্পর্টেন্ট টু এ প্রোডাকশন ম্যানেজার। এখানে যতগুলা কোশ্চেন আছে সবগুলো আমরা ভিতরে দেখবো আর কি। আপনারা হলো আচ্ছা। নিজেদের ওন ওন ওয়ার্ডে অ্যান্সারগুলো লিখবেন পরীক্ষার হলে, ঠিক আছে? আর এখানে কিছু হলো জি স্যার। বাস্তবধর্মী কোশ্চেনও থাকবে। দেখেন, শুরুতেই আসি আমরা ডিফাইন প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি মানে হলো, আপনি বলতে পারেন হলো ইফিসিয়েন্সি, ঠিক আছে? প্রোডাক্টিভিটি মানে এফিসিয়েন্সি। হলো ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি ইকুয়াল আমরা কি লিখি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট না? আউটপুট ডিভাইড বাই ইনপুট না? জি। তাহলে প্রোডাক্টিভিটি হলো একটা কোয়ান্টিটিভ রিলেশনশিপ। কার ভিতরে কোয়ান্টিটিভ রিলেশনশিপ? আমরা কি পরিমাণ ইনভেস্ট করেছি, আর দেখেন আমরা কতটুকু রিসোর্স। এখানে রিলেশনশিপ দেখা যায় হোয়াট উই প্রডিউস অ্যান্ড উই ইউজ অ্যাজ এ রিসোর্স টু প্রডিউস। মানে আমরা কতটুকু তৈরি করেছি এবং ওইটুকু তৈরি করতে আমরা কতটুকু ব্যয় করেছি। এই দুইটা রেশিও হলো প্রোডাক্টিভিটি। বুঝতে পেরেছেন? প্রোডাক্ট। জি স্যার। হ্যালো। জি মানে স্যার, বুঝতে পারছি। আমরা হলো কতটুকু তৈরি করেছি, মানে আমাদের আউটকামের এগেইনস্টে আমরা কতটুকু ইনভেস্ট করেছি, সেটাই আমাদের প্রোডাক্টিভিটি। ধরেন আপনি হলো হুম। কোনো একটা ব্যবসা শুরু করছেন, সেই ব্যবসাতে আপনি 5 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন। এখন 5 লাখ যে ইনভেস্ট করলেন, আপনি কি 5 লক্ষ টাকার ইকুইভ্যালেন্ট আউটকাম পাবেন? না, তাহলে কম। আমাদের প্রোডাক্টিভিটির যে পাবো না। নিউমেরিক্যাল ভ্যালুটা, নিউমেরিক্যাল যে সিগনিফিকেন্স, এটা অলওয়েজ 1 থেকে লেস না? রাইট স্যার। এই যে 1 থেকে আউট কম তো। এই যে আউটকাম আমাদের কম, আউটকামটা আমাদের কম হবে না? জি স্যার। হ্যাঁ, কম হচ্ছে। আর আর ইনপুট তো আমরা বেশি করি, তাই না? ইনপুট তো বেশি অবশ্যই দিই স্যার। স্যার। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এটা এই এই ডেফিনেশন যদি পরীক্ষায় আমি দেই, আপনারা আপনার নিজেদের মতো করে বানায় লিখতে পারেন, সমস্যা নেই। কিন্তু এখানে দেওয়া আছে, দেখেন, প্রোডাক্টিভিটি ইজ দ্য কোয়ান্টিটেটিভ রিলেশন বিটুইন হোয়াট উই রিলেশন। প্রডিউস অ্যান্ড হোয়াট উই ইউজ অ্যাজ এ রিসোর্স টু প্রডিউস দেম। মানে আমরা যা তৈরি করি, ওইটা তৈরি করতে আমরা কি পরিমাণ রিসোর্স আমরা হলো ইনভেস্ট করেছি। বুঝতে পেরেছেন? জি স্যার। এটাই হলো প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি। হ্যাঁ। তাহলে সেকেন্ড কোশ্চেনটা দেখেন, হোয়াট ইজ মেথড স্টাডি। এখানে মেথড স্টাডি দেখেন, মেথড স্টাডি ইজ দি সিস্টেমেটিক রেকর্ডিং অ্যান্ড ক্রিটিক্যাল এক্সামিনেশন। এখন তাহলে সিস্টেমেটিক রেকর্ডিং কি? সিস্টেমেটিক রেকর্ডিং হলো, ধরেন আপনি যদি কোনো কোম্পানির এমপ্লয়ি হন বা কিছু হন, তাহলে আপনি কতটুকু প্ল্যান ওয়েতে, কতটুকু অর্গানাইজ এবং কনসিস্টেন্স ডকুমেন্টেশন করতেছেন, সে- সেইটাই হলো সিস্টেমেটিক রেকর্ডিং। বুঝতে পেরেছেন? জি স্যার। আর ক্রিটিক্যাল এক্সামিনেশন হলো, আপনি এই সিস্টেমেটিক রেকর্ডিং, এটা আপনার হলো নিউমেরিক্যাল ভ্যালু না, এটা আপনি হলো জাস্ট অ্যাজিউম করতেছেন, মানে একটা প্রসেস ফলো করতেছেন, মানে ডাটাগুলো একটা কনসিস্টেন্ট ডকুমেন্টেশন আপনি হলো মেনটেন করতেছেন। আর ক্রিটিক্যাল এক্সামিনেশন হলো আপনার হলো এটাকে হলো অ্যানালাইটিক্যালি ইভালুয়েট করা।
মানে ক্রিটিক্যাল এক্সামিনেশন হলো অ্যানালাইটিক্যাল ইভালুয়েশন, এবং এই অ্যানালাইটিক্যাল ইভালুয়েশন আর সিস্টেমেটিক রেকর্ডিং এর মধ্যে কম্পেয়ার করা, কম্পেয়ার করে বেস্ট মেথডটা আইডেন্টিফাই করা, মোর ইফেক্টিভ মেথডটাকে সিলেক্ট করাই হলো মেথড স্টাডি। বুঝতে পেরেছেন? জি স্যার, রাইট মানে স্যার। ধরেন আপনার হলো একটা জিনিসকে আপনি হলো রেকর্ড রাখছেন, একটা কনসিস্টেন্ট ওয়ে ফলো করছেন, অ্যান্ড দেন আপনি ওইগুলার জি নিউমেরিক্যাল ভ্যালু আপনি ফাইন্ড আউট করছেন, টেস্ট করছেন। দেন দুইটাকে ধরেন আপনার থিওরিটিক্যাল ভ্যালু আর এক্সপেরিমেন্টাল ভ্যালুকে আপনি হলো কম্পেয়ার করতেছেন। বুঝতে পেরেছেন? জি স্যার। দুইটা কম্পেয়ার করে বেস্ট মেথডটা ফাইন্ড আউট করা হলো মেথড স্টাডি। তাহলে দেখেন, সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন হলো এক্সপ্লেইন ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট টেকনিক্স। বলেন তো প্রোডাক্টিভিটি কি? আমরা উপরে পড়েছি প্রোডাক্টিভিটি কি। স্যার, আউটপুট বাই ইনপুট। হ্যাঁ, মানে প্রোডাক্টিভিটি হলো আমরা কিছু রিসোর্সকে ইনভেস্ট করে আমরা আউটকাম পাচ্ছি, তাই না? জি স্যার। তাহলে প্রোডাক্টিভিটি মানে তার ইফিসিয়েন্সি নয়েজ না? আসতেছে, বাকি মিট করে দেন। প্রোডাক্টিভিটি মানে আমাদের ইফিসিয়েন্সি না? জি স্যার, এফিসিয়েন্সি। হ্যাঁ, প্রোডাক্টিভিটি মানে আমাদের ইফিসিয়েন্সি। তাহলে এই ইফিসিয়েন্সি কিভাবে আমরা বাড়াতে পারবো? একটা কোম্পানির ইফিসিয়েন্সি মানে তার প্রোডাক্টিভিটি নানাভাবে ইনক্রিজ করা যায় না? তাহলে আমরা কোন টেকনিকগুলো ফলো করবো অ্যাকচুয়ালি, সেই টেকনিকগুলো এখানে দেওয়া আছে। দেখেন, দেয়ার আর 6 ওয়েজ টু ইমপ্রুভ প্রোডাক্টিভিটি। নাম্বার 1, টেকনোলজি বেস। মানে আমরা হলো আমাদের প্রোডাকশনের সাথে আমরা টেকনোলজিকে ইন্ট্রোডিউস করতে পারি, মানে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। তাহলে দেখেন, আমরা কোন টুলসগুলো আমরা ইউটিলাইজ করতে পারি যদি আমরা চাই। ক্যাড ইউজ করতে পারি, ক্যাম ইউজ করতে পারি। আহ, এইগুলা দেখেন, ক্যাড ক্যাম সম্পর্কে আমরা কিন্তু বেসিক জেনেছিলাম বেসিক মেকাট্রনিক্সে। বুঝতে পেরেছেন? তাহলে আপনারা পরীক্ষার হলে শুধু পয়েন্টগুলা লিখবেন, এর ভিতরের সাবসেকশন লেখার দরকার নেই। আপনারা লিখবেন যে আমরা ছয়টা টেকনিক আমরা ফলো করতে পারি, ছয়টা ওয়েজ আছে প্রোডাক্টিভিটিকে ইনক্রিজ করার জন্য, এবং জাস্ট পয়েন্টগুলা লিখে দিবেন। পয়েন্ট নাম্বার 1 হলো টেকনোলজি, ইউটিলাইজিং টেকনোলজি, অথবা ইউটিলাইজ টেকনোলজি, অথবা বাই ইউজিং টেকনোলজি। বুঝতে পেরেছেন? তাহলে টেকনোলজি বেজ। সেকেন্ড পয়েন্ট আপনারা লিখবেন এমপ্লয়ি বেজ। এখন এমপ্লয়ির মধ্যে কি হতে পারে? আপনাকে আপনি আপনার কোম্পানির এমপ্লয়িদেরকে প্রমোশন দিতে পারেন। তারপরে আপনি হলো ফাইনান্সিয়াল, নন ফাইনান্সিয়াল ইনসেনটিভ আপনি হলো রেগুলার ইন্টারভালে প্রোভাইড করতে পারেন। জবটাকে ডিজাইন করতে পারেন, জব ইনলার্জমেন্ট করতে পারেন। এখানে সব পয়েন্ট লেখার দরকার নেই, আপনি জাস্ট লিখবেন এমপ্লয়ি বেস, এইখান থেকে দুই একটা পয়েন্ট লিখে দিবেন। যেমন আপনি প্রমোশনটাকে হাইলাইট করতে পারেন। শুনতেছেন আমার কথা, তাই না? হ্যালো? জি স্যার, শুনতেছি জি স্যার, স্যার। জি হ্যাঁ, স্যার। আপনারা প্রমোশনটাকে হাইলাইট করতে পারেন, আপনারা যে ইনসেনটিভের কথা পরীক্ষার হলে লিখতে পারেন। কিন্তু এইখান থেকে স্লাইড থেকে হুবহু কপি করলে ওইটা আমি পরীক্ষার হলে বুঝবো যে আপনি হুবহু লিখেছেন। যারা এই ক্লাসটা করতেছে না ওনারা কিন্তু হুবহু লিখবে, আমি পরীক্ষায় দিব, ওনারা এই কোশ্চেনটা হুবহু তুলে দিবে। কিন্তু আমি আপনাদেরকে বলেছি জাস্ট 6টা মেথড লিখবেন আপনারা, 6টা ওয়ে, কতগুলা পথ আছে প্রোডাক্টিভিটি বাড়ানোর, জাস্ট হেডিংগুলা লিখবেন। দেন আপনারা সাব পয়েন্ট দুই একটা হাইলাইট করতে পারেন যদি আপনারা চান। বুঝতে পেরেছেন? হ্যালো? জি স্যার। হ্যালো। বুঝতে পেরেছেন কি আমি জি কি স্যার। বলেছি? জি স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ, জি জি স্যার, স্যার, জি বুঝতে স্যার, বুঝতে পেরেছি। পেরেছি। হ্যাঁ। এখন দেখেন, থার্ড পয়েন্ট আপনারা জি লিখবেন জি স্যার। স্যার, বুঝতে ম্যাটেরিয়াল পারছি বেস। স্যার। হ্যাঁ, থার্ড পয়েন্ট আপনারা লিখতে পারেন হলো ম্যাটেরিয়াল বেস, মানে থার্ড পয়েন্ট তো অবশ্যই লিখবেন ম্যাটেরিয়াল বেস। এখন ম্যাটেরিয়াল, এই টপিকসটা আমরা পড়বো আর কি, ম্যাটেরিয়াল প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল। আমাদের সাবজেক্টটাই হলো প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, আর এর মধ্যে চলে এসেছে এখন ম্যাটেরিয়াল প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল। এটা আমরা অফলাইনে পড়বো আর কি ডিরেক্টলি। আপনি জাস্ট খালি ম্যাটেরিয়াল বেস
হেডিংটা লিখবেন আর কি, জাস্ট 6টা বুলেট পয়েন্ট আপনি পরীক্ষার হলে অ্যাড করে দিবেন। এর মধ্যে আপনারা কিন্তু, আমি বারবার বলতেছি, মানে আহ, সা- আমাদের এক্সপ্লানেশন দরকার নেই, বুঝতে পেরেছেন? এইবার দেখেন প্রসেস বেস, আমরা চাইলে কোন প্রসেসগুলো ফলো করতে পারি। দেখেন এখানে আছে মেথড ইঞ্জিনিয়ারিং, ওয়ার্ক সিম্পলিফিকেশন, জব ডিজাইন ইভালুয়েশন, হিউম্যান ফ্যাক্টরস ইঞ্জিনিয়ারিং। আপনারা জাস্ট দুই একটা লিখবেন, একটা ম্যাক্স দুইটা, তিনটাও না, ঠিক আছে? হ্যালো। মেথড। জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এইবার নেক্সট পয়েন্ট লিখবেন হলো প্রোডাক্ট বেস। প্রোডাক্ট বেস ফার্স্ট, আমাদের ফোর্থ পয়েন্ট ছিল প্রসেস বেস, এন্ড দেন ফিফথ পয়েন্ট ইজ প্রোডাক্ট বেস, এন্ড লাস্ট ওয়ান ইজ দ্যাট টাস্ক বেস। জাস্ট খালি চারটা, স্যার একটা নয়েজ আসতেছে বারবার স্যার। জাস্ট আপনারা শুধু এই 6টা বুলেট পয়েন্ট লিখবেন, বুঝতে পেরেছেন? হ্যালো। জি স্যার। হ্যাঁ, জি স্যার বুঝতে পারছি। আর এই কোশ্চেনটা একটু রিডিং দিয়ে রাখবেন, আপনারা না পড়লেও বানায় লিখতে পারবেন, যে হোয়াই ওয়ার্ক স্টাডি ইজ ইম্পর্টেন্ট টু এ প্রোডাকশন ম্যানেজার। মানে একটা প্রোডাকশন ম্যানেজারের জন্য ওয়ার্ক স্টাডি কেন দরকার। তাহলে অবশ্যই আপনি লিখবেন যে প্রোডাকশন ম্যানেজার যে যে কাজ করে, মানে আপনারা কিন্তু সবাই জানেন যে একজন প্রোডাকশন ম্যানেজার কি কি কাজ করে। আপনারা অনেকেই অলরেডি এই সেক্টরে আছেন। তাহলে ওই প্রোডাকশন ম্যানেজারের যত কাজ করে সবগুলা কাজের আউটকামটাকে ইনক্রিজ করার জন্য, ইনহ্যান্স করার জন্য আমরা ওয়ার্ক স্টাডি গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছেন? মানে আমরা ওয়ার্ক স্টাডি এই জন্য শিখব, যেই কারণে প্রোডাকশন ম্যানেজারের সকল আউটকাম ইনহ্যান্স হবে, বুঝতে পেরেছেন, বৃদ্ধি পাবে। দেখেন এইখানে অনেক ইজি ইজি বুলেট পয়েন্ট আছে। ক্যান অ্যাচিভ দ্য স্মুথ প্রোডাকশন ফ্লো, মিনিমাইজ দ্য ইন্টারাপশন, রিডিউস দ্য কস্ট অফ প্রোডাক্ট, ইলিমিনেট আননেসেসারি অপারেশন। ধরেন একটা প্রোডাক্ট আপনার 5টা অপারেশনের মাধ্যমেও সম্পূর্ণ হতে পারে, কিন্তু আপনি চাইলে ওই সেম প্রোডাক্টটা যদি 2টা 3টা অপারেশনের মাধ্যমে আপনি কমপ্লিট করতে পারেন। এইটা কিভাবে করা যায়, এবং ওইটা করার জন্য যে স্টাডি, সেটাই হলো ওয়ার্ক স্টাডি, বুঝতে পেরেছেন? আর এই জন্যই হলো ওয়ার্ক স্টাডিটা দরকার। সবাই কি বুঝতে পারছেন এই কোশ্চেনটার অ্যান্সার? জি হ্যালো। জি স্যার। স্যার। আপনারা একটু রেসপন্স জি করবেন আর স্যার। কি, আমার কথা ক্লিয়ার কিনা। জি স্যার। জি স্যার। জি স্যার। আমাদের ক্লিয়ার আসছে স্যার। বুঝতে পারছি। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তাহলে দেখেন আহ, এবার আমরা একটু মেথড স্টাডি দেখব। যে মেথড স্টাডি দেখেন, ডিসকাস দ্য স্টেপ, কোশ্চেন সেম ভাবে থাকবে। ডিসকাস দ্য স্টেপস ইনভলভ ইন মেথড স্টাডি। মেথড স্টাডিতে জাস্ট আপনারা এই ফ্লো চার্টটা লিখে দিলেই হবে, যদি আমি কোশ্চেনে দেই, আর এই এক লাইন করে অ্যানালাইজ করবেন। দেখেন এইখানে এর শর্ট ফর্ম আছে শ্রীডিম, SREDIM। আপনি যদি এই ওয়ার্ডটা মনে রাখেন, তাহলে এই 6টা পয়েন্ট কিন্তু ইজিলি লিখতে পারবেন। দেখেন, এস তে হলো সিলেক্ট, এই আর তে হলো রেকর্ডিং, ই তে হলো এক্সামাইন বা টেস্ট, আপনি যা লেখেন, বুঝতে পেরেছেন? ডি তে হলো ডেভেলপ, আই তে হলো ইনস্টল, আর এম তে হলো মেইনটেইন, বুঝতে পেরেছেন? তাহলে দেখেন, আমরা এই অ্যালগোরিদমটা দেখলে আমরা ক্লিয়ার হব। ধরেন যে কোনো জিনিস, দেখেন এইটা দেখলে আমরা ক্লিয়ার হব। এখানে একটা ডায়াগ্রাম আছে, আপনারা পরীক্ষার হলে এই ডায়াগ্রামটা ড্র করে দিবেন। এখানে কি কি আছে দেখেন একটু। এখানে আছে ধরেন আপনি কোনো একটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করবেন। দেখেন, দেখেন এইটাই শুরুতে আছে সিলেক্ট। দেখেন কিভাবে করা আছে, উদাহরণ অনেক প্রোডাক্ট আছে। এখানে হলো এটাই আসলে আমাদের আউটকাম দিবে। দেখেন এইখান থেকে ওইটাকে আপনি রেকর্ড করবেন, কি করবেন বলেন তো? দেখেন রেকর্ড মানে কি বুঝিয়েছে, আমরা একটু দেখে আসি উপরে। দেখেন সিলেক্ট মানে কি, দ্য জব দ্যাট নিডস ইমপ্রুভমেন্ট,
কোন জবটার আপনারা ইমপ্রুভমেন্ট করতে চাচ্ছেন। আর রেকর্ড হলো অল ফ্যাক্ট হাউ ওয়ার্ক ইজ ডান বাই সার্ট মেথড, মানে ওই কাজ, ওই ইমপ্রুভমেন্টটা করার জন্য আপনারা কোন মেথডটা ফলো করবেন, মানে কিভাবে আপনারা কাজ করবেন, কিভাবে ওই প্রোডাক্টটার ইমপ্রুভমেন্ট হবে, সেইটা হলো তার জন্য একটা রেকর্ড আপনারা রাখবেন। এখন রেকর্ড রাখার পরে এভরি অ্যাসপেক্ট অফ দ্য জব বাই আস্কিং হোয়াট, হোয়াই, হোয়ার, মানে এটা হলো, কি লাভ হলো, কেন হলো, কোথায় হলো, কিভাবে কখন হলো? হলো, কে করলো, কিভাবে হলো, বুঝতে পেরেছেন? ওইগুলো আপনারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করবেন। এখন দেখেন, টেস্ট করার পরে যদি আপনার মনে হয় ওকে, তাহলে এই প্রোডাক্টটা কি হবে বলেন তো? যদি ওকে মনে হয়, তাহলে ওর কি আর ইমপ্রুভমেন্টের দরকার আছে? হ্যালো? না, এটা ডেভেলপ করলে তো হবে। না হ্যাঁ, স্যার। ধরেন ধরেন আপনি কোনো একটা প্রোডাক্টকে ইমপ্রুভ করতে চাচ্ছেন, সেটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে আপনি কতগুলা মেথড ফলো করবেন সেইটা হলো রেকর্ড। এরপরে আপনি টেস্ট করবেন। টেস্ট করে যদি দেখেন ওকে, তাহলে ইমপ্রুভমেন্ট শেষ। কি তাহলে আমাদের কিন্তু ওইটাকে আর ইমপ্রুভমেন্ট করতে পারবো না, ওইটা কিন্তু আবার কি হয়ে যাবে বলেন তো? ফাইনাল যায় আগে চল যাবে। সিলেক্ট হবে, সিলেক্ট হবে। দেখেন আমি বলি না, এটা কিন্তু ফাইনাল হবে না, ওই জবটা সিলেক্ট ওইটা হয়ে কিন্তু যাবে এখন স্যার। হলো কি হবে বলেন তো? ডেভেলপ হয়ে যাবে না। দেখেন, দেখেন, হ্যালো, যদি বলেন এইখান থেকে আপনারা হ্যালো। দেখে বলবেন যে ওকে হলে কি হবে আর নট ওকে হলে কি হবে, দেখি কে কে বুঝতে পারছেন বলেন। ওকে হলে তো এটা আমরা ডেভেলপ করবো নাকি? হ্যাঁ, ওকে যদি হয় তাহলে এটা কোথায়, মানে ওকে হলে এটা এদিকে যাবে নাকি এদিকে যাবে বলেন? কোন, এটা হলো রুট 1 নিচের দিকে যাবে, আর এটা অ্যারোটা হলো রুট 2। নিচের দিকে ওকে হলে স্যার দিকে নিচের যাবে দিকে না, যাবে। ডেভেলপ ওকে হলে ডেভেলপ ডেভেলপ করা ওকে হলে হবে। হ্যাঁ, তার ভেরি গুড। দিকে যদি ডান আমাদের দিকে চলে ওকে হয় যাবে। তাহলে আমরা ওইটাকে ডেভেলপ করব, ইনস্টল করব, অ্যান্ড দেন ইনস্টলের পরে রেগুলার ইন্টারভালে আমাদের মেইনটেনেন্স দরকার না? জি, মেইনটেনেন্স দরকার। এখন মেইনটেনেন্স যে আপনি করলেন, ওইটার জি আবার স্যার, আপনি স্ট্যান্ডার্ড চেক দিবেন না? এখন স্ট্যান্ডার্ড চেক আপনি আবার যে তার সিলেক্টে যাব দেখেন, নাকি? হ্যাঁ, আবার সিলেক্ট মানে করতে হবে স্যার। ওই প্রোডাক্টটা মেইনটেনেন্স করার পরে ও আগের মতো পারফর্ম করতেছে কিনা, ওইটা কি আমরা জানবো? হুম। তাহলে না, ঠিক আছে স্যার। ওইটাকে আবার আমরা হলো সিলেক্ট আইটেমে পাঠাবো না, একবার শুরু থেকে আবার পাঠাবো না। জি, মানে কোনো একটা প্রোডাক্টের, কোনো একটা সিস্টেমের যখনই আপনি মেইনটেনেন্স করবেন, ও আবার শুরুর সবগুলা প্রসেস ফলো করে আবার আমরা ওটাকে আবার ডেভেলপ করব। মেইনটেনেন্স করেই কিন্তু আমরা ওইটাকে ইউজ করব না, বুঝতে পেরেছেন? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। স্যার বুঝতে হ্যাঁ স্যার, পারছি স্যার। বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আপনারা যদি এই ফ্লো চার্টটা ড্র করে দেন তাহলে আমি বুঝতে পারবো। তাহলে দেখেন, আমরা থিওরি আর বেশি পড়বো না, আমরা আসলে ম্যাথ করব। ম্যাথ করতে বেশি কিছু স্যার লাগবে না। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার পরীক্ষা যদি আসে তাহলে আমি কি ব্লক চার্টটা দিব নাকি এই যে ফ্লো চার্টটা দিব স্যার? স্যার এটা হ্যাঁ, পরীক্ষায় আসলে আপনি অবশ্যই এই ব্লক চার্টটা দিবেন, এবং ব্লক চার্টে এইখানে একটু আনক্লিয়ার আছে, আপনারা এখানে ক্লিয়ার দিবেন। এখানে কোশ্চেন আছে ওকে, যদি দেখেন যদি হয় নো, তাহলে পথ এটা আপনারা এখানে নো অ্যাড করে দিবেন পরীক্ষার হলে, ঠিক আছে? আর যদি ইয়েস দিবেন এখানে ইয়েস, দেন ডেভেলপ, বুঝতে পেরেছেন? তাহলে জি আপনারা স্যার। মানে এই, আরেকটা বক্স করবেন নাকি স্যার? না বক্স না, জাস্ট পাশে লিখে দিবেন এভাবে, ই- এটা ইয়েস আচ্ছা। আর এটা নো, বুঝতে ওকে, পেরেছেন? এটা নিচে দিয়ে দেবো, স্যার। নো মানে বোঝাচ্ছে ওকে না, তাহলে জি ও স্যার বুঝতে আবার পারছি স্যার। আবার হলো আগের মানে প্রসেসগুলো ফলো করবে, বুঝতে পেরেছেন? আবার সিলেক্ট করতে হবে। হ্যাঁ। আর জি স্যার, ইয়েস ক্লিয়ার মানে, আছে। ইয়েস মানে ও হলো এখন, সে ডেভেলপে যাবে। হ্যাঁ, ডেভেলপে যাবে, গুড। হ্যাঁ, তাহলে তাহলে দেখেন এইখানে একটা জিনিস আছে, আমাদের এই সিম্বলগুলো ভালো করে মনে রাখবেন। দেখেন, যখন একটা অপারেশন সম্পূর্ণ হবে, তখন এই সার্কেল দ্বারা আমরা বুঝবো অপারেশন, কি বুঝবো বলেন তো? অপারেশন। অপারেশন সার্কেল দ্বারা অপারেশন। হ্যাঁ, সার্কেল দ্বারা অপারেশন। হ্যাঁ। যখন এই রেক্ট্যাঙ্গেল হবে, এইটা হ্যাঁ। হবে ইনস্পেকশন।
মানে যখন আমরা কোনো কিছু পরীক্ষা করব, টেস্ট করব, এক্সামাইন করব, সেই সমস্ত কেউ যদি আপনাকে বলে রেক্ট্যাঙ্গেল সাইনের মিনিং কি, তাহলে আপনি অলওয়েজ বলবেন টেস্ট করা। বুঝতে পেরেছেন? ইনস্পেক্ট করা। টেস্ট বাই হ্যাঁ। আর এই অ্যারোহেডেরটা বোঝাচ্ছে হলো ট্রান্সপোর্টেশন, মানে মুভমেন্ট, এক এক স্থল থেকে আর একটা জায়গায় নিয়ে যাওয়া। বুঝতে পেরেছেন? আর এই ডি সাইন মানে এটা আপনি বুঝবেন ডিলে, দেরি হচ্ছে। কি হচ্ছে বলেন তো? দেরি। হ্যাঁ, ওয়েস্টেজ টাইম। হ্যাঁ। আর দেখেন এখানে কি আছে, আমাদের হলো এটাকে এটা আমরা কি হচ্ছে বলি, ডেল্টা বলি, ঠিক আছে? হ্যালো, ডেল্টা। আপনি জি যদি স্যার, উল্টা শুনতে ডেল্টা। পাচ্ছি স্যার। হ্যাঁ, এইটাকে দেখেন, এটা হলো স্টোরেজ, মানে জমা রাখা। আপনি আপার ট্রায়াঙ্গেল বলতে পারেন আচ্ছা। যে কোনো ভাবে, অথবা ডেল্টা বলতে পারেন, ট্রায়াঙ্গেল বলতে পারেন, যা বলেন বলেন, আপনি যেভাবে মনে রাখেন। এটা মানে স্টোরেজ। কি বলেন তো? স্টোরেজ। বুঝতে পেরেছেন? হ্যাঁ। বুঝছি এখন স্যার। এই 5টা সিম্বল কিন্তু আমাদের মনে রাখতেই হবে। পরীক্ষায় একটা কোশ্চেন আসবে, এই 5টা সিম্বল আমাদেরকে ইউজ করতে হবে। বুঝতে পেরেছেন? দেখেন জি স্যার। স্যার কিভাবে আসবে। সামান্তরিক থাকলে ওটা কি বোঝাবে স্যার? বুঝি না। সামান্তরিক হ্যাঁ, পরীক্ষা এটা দেয়, সামান্তরিক এটা আকারে হলো থাকলে? পরীক্ষা করা, টেস্ট করা আর কি, টেস্ট। আপনি বলতে পারেন আচ্ছা। টেস্ট করা, ইভালুয়েট করা। বুঝতে পেরেছেন? কোনো কিছু মেজার করা। ক্লিয়ার? হ্যালো। জি জি স্যার। স্যার। হ্যাঁ, এইবার শুনতে দেখেন। পাচ্ছি হ্যাঁ স্যার, স্যার ওকে। হ্যাঁ, এবার দেখেন, ক্লিয়ার। এই কোশ্চেন আসলে আমাদের লাগবে না, তারপরেও আমি আপনাদেরকে বলে যাই যে ডিফারেন্সিয়েট বিটুইন ডট প্লট অ্যান্ড স্টিম অ্যান্ড লিফ প্লট উইথ এক্সাম্পল। এখানে ডট প্লট আর হলো স্টিম অ্যান্ড লিফ প্লট, আমরা কোনো কিছু অ্যানালাইজ করতে, মানে আমরা এগুলা ইউজ করি। বুঝতে পেরেছেন? মানে এই ডটের জি সাহায্যে স্যার। আমরা ইজিলি অ্যানালাইজ করতে পারি, কিন্তু স্টিম অ্যান্ড লিফের সাহায্যে আমরা ইজিলি আমরা অ্যানালাইজ করতে পারি না। দেখেন, এইখান থেকে কিন্তু আমি ইজিলি একটা আইডিয়া পাচ্ছি যে এইগুলা দেখেন যদি ডিফেক্ট হয়, দেখেন তো এটা যদি উইক ধরি আমরা, যে এটা উইক আর এইগুলা হলো নাম্বার অফ ডিফেক্ট। দেখেন তো উইক নাম্বার 3-তে আমাদের ডিফেক্ট আইটেম বেশি না? 3 নম্বরে হ্যাঁ বেশি জি ডিফেক্ট স্যার। আইটেম বেশি। তারপরে দেখেন এইখানে কম, এইখানে একদম কম, এইটাতে একটু কম, এইটাতে তার চেয়ে একটু বেশি, এইটাতে এটার পরে। এইটা দেখে কিন্তু আমরা ইজিলি একটা কনসেপ্ট পাচ্ছি যে 3 নম্বরে যেটা আছে সেইখানে হলো ডিফেক্ট আইটেম বেশি, তাই না? জি স্যার। জি সেম স্যার। ভাবে স্টেম অ্যান্ড লিফ দ্বারা আমরা কখনো এইরকম, মানে ইজিলি আমরা কোনো কিছু অ্যানালাইজ করতে পারবো না। স্টেম হলো, দেখেন লিফ মানে পাতা, আর স্টেম মানে হলো একটা ডেটার এগিনেস্টে লিফট হলো 1-এর অধিক থাকতে পারে। দেখেন এইখানে স্টেম হলো 9, স্টেম হলো 9, কিন্তু লিফ কয়টা? দেখেন 9-এর একরোসে একটা 6, 9-এর একরোসে একটা 8। বুঝতে পেরেছেন? এইগুলা জি স্যার। এইগুলা আপনাদের এত সহজে বোঝানো সম্ভব না যদি কারো আইডিয়া না থাকে। এই কোশ্চেনটা বাদ, এটা আমি হলো ফিজিক্যালি কোনোদিন দেখবো, ঠিক আছে? যদি আমার সামনে যে ক্লাস পাবো তখন দেখবো আর কি। বুঝতে পেরেছেন? আপনাদেরকে জি স্যার। ডট আর আচ্ছা লিফটটা স্যার। দেখাই দিব ক্লাসে, কিন্তু এটা পরীক্ষায় আসবে না, কিন্তু আপনাদের যদি দরকার হয় আর কি কোথাও। এইটা আমাদের দরকার। হোয়াট ডু ইউ মিন বাই প্রোডাক্টিভিটি ইন্ডিসেস? দেখেন এইটার ডেফিনেশনটা মনে রাখবেন। প্রোডাক্টিভিটি ইন্ডিসেস, আপনারা শুধু ডেফিনেশনটা মনে রাখবেন, আমি ফর্মুলাটা বুঝাই দিচ্ছি। দেখেন, প্রোডাক্টিভিটি ইন্ডিসেস ইজ দি পার্সেন্ট অ্যামাউন্ট অফ দ্য রেশিও অফ প্রেজেন্ট প্রোডাক্টিভিটি টু দ্য বেস পিরিয়ড প্রোডাক্টিভিটি। প্রেজেন্ট প্রোডাক্টিভিটি মানে কি বোঝেন বলেন তো? বর্তমানে যেটা প্রেজেন্ট আছে মানে ব্যবহার করার পর যেটা আছে নাকি স্যার? হ্যাঁ, মানে বর্তমান বর্তমান যেটা হচ্ছে আর বর্তমান। কি। হ্যাঁ, আর হুম। বেস পিরিয়ড প্রোডাক্টিভিটি হলো আপনার হলো শুরুতে যেটা ছিল। রেফারেন্স পিরিয়ডের মধ্যে হলো, মানে আপনি একটা রেফারেন্স পিরিয়ডটা কাউন্ট করবেন যে ওই রেফারেন্স পিরিয়ডে ঠিক কতটুকু মানে প্রোডাকশন হয়েছিল। বুঝতে পেরেছেন? মানে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড কনসিডার করা, মানে রেফারেন্স পিরিয়ড ইউজেস অ্যাজ এ বেঞ্চমার্ক ফর মেজারিং চেঞ্জেস ওভার টাইম। মানে একটা স্পেসিফিক সময়ের মধ্যে
একটা স্পেসিফিক সময়টাকে আসলে কাউন্ট করা, ওই সময়ের প্রোডাক্টিভিটি আর কি, বুঝতে পেরেছেন? আর এটা হলো কারেন্ট বা প্রেজেন্ট প্রোডাক্টিভিটি, বুঝতে পেরেছেন? তাহলে একটা নির্দিষ্ট সময়ের প্রোডাক্টিভিটি বেশি হবে নাকি প্রেজেন্ট প্রোডাক্টিভিটি বেশি হবে? হ্যালো? প্রেজেন্ট প্রোডাক্টিভিটি বেশি হবে স্যার। কারণ নির্দিষ্ট সময় বেস পিরিয়ড যে প্রোডাক্টিভিটি ওর মধ্যে কিন্তু প্রেজেন্ট প্রোডাক্টিভিটিও আছে, প্রেজেন্ট থেকে একটু দূরের প্রোডাক্টিভিটি, একটু আগের প্রোডাক্টিভিটিও আছে, তাই না? কারণ হ্যাঁ। আমরা তো একটা স্পেসিফিক টাইম পিরিয়ড কনসিডার করেছি, বুঝতে পেরেছেন? ধরেন জি স্যার। এই সবগুলা যদি আমাদের বেস পিরিয়ড প্রোডাক্টিভিটি হয়, এর মধ্যে এই দুইটাকে আমরা ধরলাম প্রেজেন্ট প্রোডাক্টিভিটি, তাহলে দেখেন তো বেস পিরিয়ড প্রোডাক্টিভিটি বেশি না? হ্যালো? হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছেন বলেন স্যার? বুঝতে পেরেছেন কি? বুঝতে পেরেছেন? স্যার জি বুঝতে স্যার। পারছি। হ্যাঁ। জি স্যার। এখন দেখেন, আপনাদেরকে আমি হলো নতুন একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কে আপনারা সবাই আবার জয়েন করবেন, এবং ওই লিঙ্কে আমি একটা প্রসেস ডায়াগ্রাম দেখাবো আর দুইটা ম্যাথ করাবো। আমাদের ক্লাসটা আর 10-15 মিনিট লাগবে, ঠিক আছে? জি স্যার জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনারা নতুন লিঙ্কে জয়েন করবেন এখনই। আর যদি এটা দিয়ে সম্ভব হয়, এটা হয়তো 10 মিনিট জুমের এই ব্রেক দিব লিঙ্কে আপনাদের। এই লিঙ্কে জয়েন করা যাবে স্যার, এটা কেটে গেলে আবার এই ঠিক আছে, লিঙ্কে জয়েন করা যাবে। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখি সম্ভব হয় কিনা। তাহলে আবার আপনারা সবাই জয়েন জি করবেন। স্যার, আর অ্যাটেন্ডেন্স এইখান থেকে আমি, ঠিক আছে। আপনারা পরেরটাতে অ্যাটেন্ডেন্স আবার দিবেন আর কি, সম্ভব হলে এইখানে এটা আমি রেখে দিচ্ছি। আবার দিতাম স্যার। দাঁড়ান, আমি আমি নিয়ে নিচ্ছি আর কি। স্যার স্লাইডটা প্রথম থেকে একটু শো করুন দেখি স্যার। অ্যাটেন্ডেন্স এখানে, এটা আমি এখনই এখনই ক্লাসটা করে দিচ্ছি, আবার আপনারা নতুন করে আসেন, সবাই আসবেন আর কি, আশা করি। ঠিক আছে।